ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই ত্রিমুখী সংঘাত মাত্র কয়েকদিনের ব্যবধানে ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে উঠেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইন। এতে প্রাণ হারিয়েছেন 2 বাংলাদেশি প্রবাসী, যা নতুন করে শঙ্কা বাড়িয়েছে প্রবাসী মহলে। মধ্যপ্রাচ্যে বর্তমানে প্রায় 50 থেকে 60 লাখ বাংলাদেশি কর্মরত। তাদের বড় একটি অংশ কাজ করেন সৌদি আরবে। চলমান সংঘাতে কর্মস্থলের নিরাপত্তা, বাসস্থানের ঝুঁকি এবং আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় দিন কাটছে তাদের। পরিবার পরিজনের সঙ্গে ঘন্টায় ঘন্টায় যোগাযোগ করছেন অনেকে। দেশে থাকা স্বজনদের মধ্যেও বিরাজ করছে চরম উৎকণ্ঠা। এদিকে যুদ্ধের প্রভাব পড়েছে আকাশপথেও। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে একের পর এক ফ্লাইট বাতিল করা হচ্ছে। কয়েকদিনের ব্যবধানে বাতিল হয়েছে শতাধিক ফ্লাইট। আকাশসীমা বন্ধ ও নিরাপত্তার ঝুঁকির কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 6টি গুরুত্বপূর্ণ রুটে ফ্লাইট স্থগিত করেছে। ফলে অনেক প্রবাসী সময় মতো কর্মস্থলে ফিরতে পারছেন না। কারো কারো ভিসার মেয়াদ শেষের পথে। এতে চাকরি হারানোর শঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। সরকার বলছে প্রবাসীদের নিরাপত্তাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার। ভিসা জটিলতা সমাধানে গঠন করা হয়েছে বিশেষ সেল। চালু রয়েছে হটলাইন। সংশ্লিষ্ট দূতাবাসগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। তবে বাস্তবতা হলো, যুদ্ধ যত দীর্ঘায়িত হবে ততই অনিশ্চয়তায় পড়বেন প্রবাসীরা। প্রশ্ন একটাই, এই সংঘাতের শেষ কোথায়? আর সেই শেষ পর্যন্ত কতটা নিরাপদ থাকবেন লাখো বাংলাদেশি?